বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা নিজেদের মতো করে সুখ খোঁজার চেষ্টা করি। আমাদের সুখ এই দেহকে কেন্দ্র করে, এই মনকে কেন্দ্র করে আবর্তিত হয়, কিন্তু এর পরিণাম বারংবার একটির পর একটি মায়ের গর্ভে জনম জনম আমাদের ঘুরতে হয়। আমরা নিত্যধাম, শাশ্বত ধাম তার কথা জানি না, তার সন্ধান করা বৃন্দমাত্র চিন্তাও করি না। নিজের বাড়ি এবং ভাড়া বাড়ি, এই দুই বাড়ির মধ্যে ব্যক্তি নিজের বাড়িতে থাকার যে আনন্দ পায়, ভাড়া বাড়িতে থাকার মধ্যে সেই আনন্দ তার থাকে না। তাই আমাদের স্থায়ী বাড়ি ভগবত ধাম, নিত্যধাম। আমরা সেই নিজের বাড়ি ছেড়ে আমরা এই সংসারে বিভিন্ন ভাড়া বাড়িতে পরিভ্রমণ করে বেড়াচ্ছি, অথচ আমরা বুঝতেই পারছি না আমাদের সেই নিজের বাড়িতে ফিরে যেতে হবে। তার জন্য বর্তমান সময় আমাদের কি করণীয়? আমরা যত প্রকার ধর্ম কথা শুনেছি, দান করা, দরিদ্রকে বস্ত্রদান, অন্নদান ইত্যাদি ইত্যাদি নানাবিধ পূর্ণ কর্মের মধ্য দিয়ে আমরা স্বর্গ লাভ করতে পারি। স্বর্গের উপরেও 7টি লোক আছে, ভূ ভুব স্বাহ মহ জন তপসত্য। এই উপরে 7টি পূর্ণ লোকে গমন করতে পারি, এবং পাপের ফলে আমাদের নিচের 7টি লোক অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহিতল, পাতল, সেখানে গমন করি। এর দ্বারা আমরা নিত্যধামে পৌঁছাতে পারি না। নিত্যধামে পৌঁছানোর জন্য একটাই মাত্র উপায় এই কলিকালে, সেটি হলো জীবে দয়া আর কৃষ্ণ নাম। ভগবানের নাম, যার সংসার, যে সংসারের মধ্যে আমরা বদ্ধ হয়ে আছি, যেগুলোকে সুখের বস্তু বলে মনে করছি, এই মন সম্পর্কে জাল বিছিয়েছে। পাখি যেমন জালে পড়ে যায়, ব্যাধের জালে পড়িয়ে ব্যাধের হাতেই তার মৃত্যু হয়, সে এরূপ আমাদের এই সম্পর্কের জাল এমনভাবে আমাদের জড়িয়ে গেছে, যেগুলোকে আমরা সুখ বলে মনে করছি। একটি সুন্দরী যুবতী পাওয়া, একটি পুত্র হওয়া, একাধিক আত্মীয় স্বজন, এসব বাস্তবিক সম্পর্কের জাল, যার মধ্যে আমরা জড়িয়ে যাই। আমাদের আর নিজের বাসায় ফিরে যাওয়া হয় না, এই জালেই জড়িয়ে আমরা মৃত্যুবরণ করি। ব্যাধ তখন জাল থেকে বার করে নিয়ে আমাদের চলে যায়, ঠিক তেমনই যম তখন এই দেহ থেকে বার করে কষ্ট দেবার জন্য আমাদের নিয়ে যায় নরকে। তাই চিন্তা করতে হবে, আমরা কৃষ্ণ নামের দ্বারাই, হরি নামের দ্বারাই, জীবে দয়ার দ্বারাই বর্তমান সময়ে এই সংসারে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারি। তাই তো হরিনাম এবং জীবে দয়া, এই ধর্মের কথা মহাপ্রভু বললেন। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। আমরা ক্ষুদ্র বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে বিষয়াসক্ত, কামাসক্ত, লোভাসক্ত মন নিয়ে আমরা মহাপুরুষদের বাণীকে বিচার করতে যাই। বড় বড় নিজেদের বুদ্ধির মাহাত্ম্য ফলিয়ে নিজেদেরকে কি না কি মনে করি, বাস্তবিক এই সব কিছুই মনের ধোঁকা মাত্র, নিজেদের প্রতারণা করছি মাত্র। তাই কোন সময়ে কোন মহাপুরুষ কি বলে গেছে, তার প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করার জন্য বর্তমান সময়ে সেই পথের পথিক যে সমস্ত ভক্ত বৈষ্ণব, তাদের সেই চরণ অনুগমন করা একান্ত আবশ্যক। নিজের এই মায়ামলিন বুদ্ধিতে বিচার করতে গেলে আমরা সেই সমস্ত বৈষ্ণবীয় সিদ্ধান্তে, মহাপুরুষদের বাক্যের সিদ্ধান্তে
প্রকৃত তাৎপর্য আস্বাদন করতে পারবো না। তাই তো মহাপ্রভু স্বয়ং বলেছেন, যাও গিয়ে ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আসুন আমরা সেই মহাপুরুষদের বাণীর কে অনুগমন করে বর্তমান সময়ে আমরা সেই ভক্ত বৈষ্ণবদের চরণে গিয়ে প্রকৃত ভাগবত সুধা আস্বাদন করে জীবনকে আনন্দময়, মঙ্গলময়, মধুময়, কল্যাণময় করে তুলি। বলো রাধে রাধে।